নমস্কার, আমি শায়নী। এবি নিউজে প্রত্যেকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন নির্বাচনী পর্যবেক্ষকের। বিভিন্ন প্রান্তে চলছে ভোটদান নিয়ে সচেতনতার প্রচারও। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর বৃদ্ধি করছে বিভিন্ন রাজনৈতিক দল। সীমান্তে বিজয় জয়ন্তের সমর্থনে দেয়াল লিখন শিকারপুরে। ধরতি মোহনকে স্বার্থপর বলে কটাক্ষ সৈকতের। দলের ভার মুক্তি হয়েছে ধরতির বিজেপি যোগদানে, দাবি সৈকতের। ক্ষুদ্র চা চাষে জলপাইগুড়ি খ্যাতি পরখ করতে জেলায় নেপালের 7 প্রতিনিধি। জয় জলপেশে নেবেন প্রশিক্ষণ। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শন করলেন জেলা নির্বাচনী পর্যবেক্ষক দিলীপ কুমার টোপ্পো। সদর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে এদিন ঘুরে দেখেন তিনি। অবাধ এবং শান্তিপূর্ণ লোকসভা ভোট সংগঠিত করতে যাবতীয় উদ্যোগ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচনী পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক, যারা জেলার বিভিন্ন বুথ ঘুরে দেখছেন এবং কথা বলছেন ভোটারদের সঙ্গে। ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ থাকলে তা জেনে জাতীয় নির্বাচন কমিশনকে জানানোরও ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে গোটা এলাকার বিষয়ে খোঁজ খবর করেই নির্বাচনের সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার কথাও চিন্তা ভাবনা করছেন অবজারভারেরা। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন অবজারভার দিলীপ কুমার টোপ্পো। উপস্থিত ছিলেন সদর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপসী সাহা। তাকে সাথে নিয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি ভোটারদের সঙ্গে কথাও বলেন পর্যবেক্ষক। বৈদ্যুতিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাট নিয়ে বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোট মানেই গণতন্ত্রের উৎসব। এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে গিয়ে যাতে কোনো ভোটারকে হোঁচট খেতে না হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে জলপাইগুড়ি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হচ্ছে সচেতনতা শিবির। চা বাগান শ্রমিক থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী এমনকি সাধারণ মানুষ প্রত্যেককেই বৈদ্যুতিক ভোটিং যন্ত্র এবং ভিভিপ্যাটের ব্যবহার সম্পর্কে সচেতন করছেন নির্বাচনী দপ্তরের আধিকারিকেরা। কিভাবে এই যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়া সম্ভব তাই সকলের কাছে তুলে ধরা হচ্ছে। গোটা দেশে অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা নির্বাচন সংগঠিত করতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে। এদিন জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হয় জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের উদ্যোগে। আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী মূলত নতুন ভোটারদের ভিভিপ্যাট এবং বৈদ্যুতিক ভোটিং যন্ত্র সম্পর্কে সচেতন করেন। তারা কিভাবে ভোট দিতে হবে তা হাতে কলমে দেখিয়ে দেন তাদেরকে। আইন মহাবিদ্যালয়ের পাশাপাশি জলপাইগুড়ি চা বলয়েও সচেতনতা শিবিরের উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি সদর ব্লক দপ্তর। তাদের ব্যবস্থাপনায় জলপাইগুড়ির বিভিন্ন চা বলয়ের বিশেষত মহিলা চা শ্রমিকদের মধ্যে ভোটদান সম্পর্কে সচেতনতার কাজ করা হয়েছে। কিভাবে ভোট দিতে হবে এবং অবশ্যই ভিভিপ্যাটে কাগজ দেখেই ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন স্বয়ং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। শুধুমাত্র কলেজ বা চা বলয়ই নয়, স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমেও তাদের অভিভাবকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদেরকে ভোটদান সম্পর্কে সচেতন করা হলো। ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেন নির্বাচনী দপ্তরের আধিকারিকেরা। প্রতিষ্ঠান কেন্দ্রিক সচেতনতা শিবির নয়, খোলা আকাশের নিচেও সচেতনতা শিবিরের উদ্যোগ ব্লক দপ্তরের। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি সংলগ্ন উদ্যানে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় ব্লক দপ্তরের পক্ষ থেকে। জলপাইগুড়ি রাজবাড়ি উদ্যানে সাধারণ মানুষকে ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট সম্পর্কে প্রশিক্ষণ করেছেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। সদর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। প্রচার চলছে শহরের বিভিন্ন ওয়ার্ডেও।
লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচার বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রচারের জন্য ছুটে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। প্রচারের ফাঁকে সাধারণ মানুষের সঙ্গে তাদের সমস্যার বিষয়ে কথাও বলেন তৃণমূল প্রার্থী। জলপাইগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী স্বয়ং, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো। সেখানে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান উপস্থিত বক্তারা। দেশে বিকল্প সরকার গঠন করার জন্য তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করা প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন থেকে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগদান করলেন 126 জন টোটো চালক। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই দল বদলের হিড়িক বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বিজেপির শ্রমিক সংগঠনে যোগদান করলেন জলপাইগুড়ির প্রায় 126 জন টোটো চালক। এদিন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগদান করেছেন প্রায় 126 জন টোটো চালক। দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সহসভাপতি সাধন তালুকদার এবং জলপাইগুড়ি জেলার সহসভাপতি সঞ্জয় ঘোষ। তাদের উপস্থিতিতেই দলে আসেন এরা। আগামী দিনে সংগঠনে থেকেই নিজেদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কাজ করার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারেও ঝাঁপাবেন এরা বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার সহসভাপতি সঞ্জয় ঘোষ। সেই নির্বাচনেও আমরা কিভাবে লড়াই করব, আমাদের প্রার্থীর পক্ষে আমরা কিভাবে এগিয়ে যাব সেই নির্দেশও উনি দিচ্ছেন। আর আজকে উনি কলকাতার থেকে আসাতে ওনার হাত দিয়ে আজকে জলপাইগুড়ি টোটো ইউনিয়নের একটা খুব বড় অংশ আমাদের মধ্যে জয়েন করলেন। এই বিষয়ে সংগঠনের রাজ্য সহসভাপতি জানিয়েছেন, এর আগে ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন ছিল না। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে এই শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছে। এই শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। ভারতবর্ষে প্রথম পশ্চিমবঙ্গে এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের উদ্বোধন করলেন এবং আমরা সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক সংগঠন আমাদের এই অল্প সময়ের মধ্যে ভীষণভাবে আমরা প্রভাবিত হয়েছি। এবং আজকে আমি এখানে এসেছি মূলত যে আমাদের এখানে প্রার্থী জয়ন্ত রায় আমাদের ইউনিয়নের পক্ষ থেকে তাকে সর্বতভাবে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে তাকে জিতিয়ে আনা হোক সেই নির্দেশটা দিতে এসেছি। যুব কর্মী সভায় যোগ দিতে গিয়ে ধর্তিমোহনকে কটাক্ষ যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জির। তৃণমূল প্রার্থীর সমর্থনে বেলাকোবা পাবলিক ক্লাবে সভার আয়োজন। রাজগঞ্জ ব্লকে নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে গিয়ে বিজেপি নেতা ধর্তিমোহন রায়কে কটাক্ষ করলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। সম্প্রতি রাজগঞ্জ ব্লকে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ধর্তিমোহন রায়। এদিন সেই রাজগঞ্জের বেলাকোবার পাবলিক ময়দানে গিয়ে ধর্তিমোহন বাবুকে কটাক্ষ করলেন সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানান, ধর্তিমোহন বাবু স্বার্থপর লোক, তাকে দল সমস্ত রকম রাজনৈতিক সুবিধা দিয়েছিল, অথচ তিনি দলের বিষোদ্গার করছিলেন, তাই তাকে বেশি দিন সহ্য করা যায় না। অবশেষে তিনি যাওয়ায় তৃণমূল কংগ্রেস নাকি মুক্ত হয়েছেন। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে রাজগঞ্জের বেলাকোবা পাবলিক ময়দানে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈকত চট্টোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ও। সেখানেই এই বক্তব্য রাখেন সৈকত চট্টোপাধ্যায়। উনি যদি জিততে না পারেন, ওনার যদি মানুষের মধ্যে প্রভাব না থাকে, তার জন্য কি দল ওনাকে কতদিন আর ক্যারি করবে? উনি একটা আমাদের বোঝা ছিলেন, বোঝাটা চলে গেছে। আমরা উনি আসলে গলব্লাডার স্টোনের মতো, স্টোনটা দেখেন না, গলব্লাডার স্টোন হলে গলব্লাডারটা কেটে বাদ দিয়ে দিতে হয়, ঠিক এমনই আমরা ওই অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তার কারণ উনি শরীরে কোনো কাজে লাগেন না। উনি যাতে দলের কোনো ক্ষতি হবে না চিন্তার কোনো কারণ নেই। ধর্তিমোহনবাবু নিজের পাড়াতে 10টা ভোট জোগাড় করার ক্ষমতা নেই। রাজগঞ্জের শিকারপুরে দেয়াল লিখন শুরু হয়েছে বিজেপির। প্রার্থীকে জেতাতে আত্মবিশ্বাসী কর্মীরা। লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে নির্বাচনী প্রচার জমে উঠেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে লেখা হচ্ছে দেওয়াল লিখন। বিজেপির পতাকায় গোটা এলাকা সাজিয়ে তোলাও হয়েছে। বিজেপির নেতাকর্মীরা জানাচ্ছেন, শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ভালো ফল করবে। পঞ্চায়েত ইলেকশনে মানুষ যে তার গণতন্ত্র অধিকার করতে পারেনি, তার ভোট মানুষ চারিদিকে ক্ষিপ্ত হয়ে আসে এবং বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। শিকারপুর অঞ্চলে আমাদের এখানে যে এমএলএর বুথে গেল পঞ্চায়েত ভোটে হারা। এখানকার যে সভাধিপতি উত্তরা বর্মন, ওর বুথে প্রার্থী জবরদস্তি তুলে নিয়েছে, ভোট দিতে দেয় নেই। এগুলা যে কটা সেলিব্রিটি শিকারপুর অঞ্চলে টিএমসি আছে, যেমন উত্তরা বর্মন, খগেশ্বর রায়,
পূর্ণিমা রায় এবং প্রধান বিষ্ণু রায়, এদের প্রত্যেকের বুথে এরা এবার একদম কম করে মানে এদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এরকম অবস্থা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই, আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। আর পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল প্রার্থীর সমর্থনে বিভিন্ন প্রান্তে সভা করছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রান্তে কর্মী সভা চলছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো গতকাল। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কুকুরজানের পাশাপাশি মান্তাদারিতেও এক নির্বাচনী কর্মী সভায় যোগ দেন খগেশ্বর রায়। সেখানে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের এক সিপিআইএম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকার 2টি আসনে জয়যুক্ত হয়েছিল সিপিআইএম, তারই মধ্যে একটি দখল করল তৃণমূল। এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন উন্নয়নের যোগ্যে সামিল হওয়ার জন্যই তাদের দলে এসেছেন পঞ্চায়েত সদস্য। এবং উনি দেখছেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন এবং তার সেই উন্নয়নের কথা চিন্তা করে এবং মমতা ব্যানার্জির নীতি এবং আদর্শকে চিন্তা করে এবং ওই এলাকার মানুষের যাতে উনি উন্নয়ন করতে পারে তার কথা চিন্তা করে আজকে উনি সদল বলে আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন।
জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষিদের থেকে প্রশিক্ষণ নিতে নেপালের ঝাপা জেলা থেকে এসেছেন 7 জনের প্রতিনিধি দল। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জয় জলপেশ চা কারখানায়। জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষের খ্যাতি গোটা বিশ্ব জুড়েই রয়েছে। জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিদের সাফল্যে এবার তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে উদ্যোগ নিল নেপালের ঝাপা জেলার ক্ষুদ্র চা চাষিরা। তাদের একটি ক্ষুদ্র চা চাষি সমবায় সমিতি রয়েছে, যেখানে মোট 2272 জন চা চাষি কাজ করেন। সেখানে একটি চা কারখানা থাকলেও উন্নত মানের চা তৈরি সম্ভব হচ্ছে না, কিন্তু জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির অধীন জয় জলপেশ চা কারখানায় উন্নত মানের চা তৈরি হচ্ছে। এই খবর পান ঝাপা জেলার চা চাষিরা। এরপরই তারা উদ্যোগ নেন জলপাইগুড়িতে এসে উন্নত মানের চা কি করে তৈরি করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ নেবেন। সেই মতো জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সঙ্গে যোগাযোগ করেন তারা। এদিন 7 জনের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি এসে পৌঁছান। তারা এদিন থেকেই জলপাইগুড়ির জয় জলপেশ চা উৎপাদন কারখানায় প্রশিক্ষণ নেবেন। তার আগে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, জলপাইগুড়ির চা চাষের খ্যাতি তারা শুনেছেন, সেই জন্যই প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা এসেছেন। নেপালের ঝাপা জেলাতেও যাতে উন্নত মানের চা চাষ করা যায় সেই লক্ষ্যেই তারা জলপাইগুড়িতে এসে প্রশিক্ষণ নিচ্ছেন। ये चाय का क्वालिटी चाय बनाने के मेथड्स और यहाँ का अच्छा वाला गुड प्रैक्टिस और गुड गवर्नेंस सीखने के लिए हम यहाँ आए हैं। हम ये सीखने के बाद ये जो मेथड्स हम सीखेंगे वो लेकर हम हमारा जो बागान में और फैक्ट्री में इसका अप्लाई करेंगे और हमारा और जलपाईगुड़ी स्मॉल टी ग्रोअर्स का वो रिलेशन भी अच्छा हो जाएगा। এই বিষয়ে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের চা চাষীদের কাছে জলপাইগুড়ির চা চাষের খ্যাতি বাড়ছে। সেই জন্যই নেপাল থেকে 7 জনের এই দল জলপাইগুড়িতে এসেছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। জয় জলপেশ চা কারখানাতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আজকে তারা আমাদের রজত বাবুদের যে অধিনায়কত্বে যে ফ্যাক্টরিটা চলছে সেটা হচ্ছে জয় জলপেশ স্মল টি গ্রোয়ার্স সোসাইটি, সেখানে তারা যাচ্ছে। তারা গিয়ে শিখবে সেখানে যে কিভাবে ভালো গুড গভর্নেন্স করে ভালো পাতা নিয়ে কোয়ালিটি করে প্রফিট করা যায় এবং চাষিদের মধ্যে বন্টন করা যায়। প্রান্তিক চা চাষী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো এদিন। ভোটপট্টি উত্তরায়ণ প্রান্তিক চা চাষী সমিতির 11তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। সভায় পৌরোহিত্য করেন সমিতির সভাপতি শান্তনু মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ির ডেপুটি ডিরেক্টর চন্দ্রশেখর মৈত্র। এছাড়াও ভারতীয় চা পর্ষদের ফ্যাক্টরি অ্যাডভাইজার প্রীতম ভট্টাচার্য, সচিন ভেঙ্কটেশ, উত্তরবঙ্গ প্রান্তিক চা চাষী সমিতির সভাপতি রঞ্জিত গাঙ্গুলি, সম্পাদক বাদল চন্দ্র সেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সম্পাদক বিভাস চন্দ্র পাল বলেন, প্রান্তিক চা চাষীরা ঐক্যবদ্ধভাবে এক ছাতার তলায় থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে গত 2009 সালে এই সমিতি গঠন করা হয়। বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা 440 জন, কিন্তু তাদের উৎপাদিত চা পাতার ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, কারণ তাদের উৎপাদিত পাতা বাইরের কারখানায় নিয়ে যেতে হয়। এতে বহন খরচ অনেক বেড়ে যায়, ফলে চাষিরা খুব একটা লাভের সম্মুখীন হচ্ছেন না। তাই সমিতির নিজস্ব কারখানা তৈরি করা হচ্ছে, যেখানে চাষিরা তাদের উৎপাদিত কাঁচা পাতা কারখানাজাত করে আর্থিকভাবে লাভবান হবেন। খুব শীঘ্রই কারখানা চালু করার পরিকল্পনা তাদের রয়েছে। বেশ কয়েক বছরের মতো এবারও বাদাম চাষে লাভের আশা করছেন পদমতি 2 নম্বর অঞ্চলের বাদাম চাষিরা। এবারও বাদাম চাষের লাভের বিষয়ে আশাবাদী পদমতি 2 নম্বর অঞ্চলের তিস্তাপাড়ের বিভিন্ন কৃষকেরা। এখনো অবধি আবহাওয়া যা রয়েছে তাতে এবার বাদাম চাষ ভালো হবে বলে আশা প্রকাশ করছেন এলাকার বাদাম চাষিরা। আবহাওয়া ভালো থাকায় বীজের অঙ্কুরোদ্গমন ভালো হয়েছে। এখনই গাছের যা চেহারা তাতে ফলনও ভালো হবে বলে আশা প্রকাশ করছেন চাষিরা। উল্লেখ্য, প্রতি বছরই তিস্তারচর এলাকায় প্রচুর বাদামের চাষ হয়। এবারও ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর অঞ্চলের বৈকুরগৌড় গ্রামের পরের বাড়ি, বড় বাড়ি, বৈদের বাড়ি, কোকরাপাড়া, মহসিনের বাড়ি প্রভৃতি এলাকায় অনেক বাদাম চাষি বাদাম চাষ করেছেন। তারা জানিয়েছেন বেশ কয়েক বছরের মতো এবারও ভালোই বাদাম চাষের আশা করছেন তারা। অন্যান্য বছর তো আমরা ভালো দাম পাইছি, 30, 52, 50, 48 এরকম পাইছি, কিন্তু গতবারই বাদামের দাম হয় নাই। তাতে কি লাভ হয়? হ্যাঁ, বাদাম ধরেন, বাদাম তো কোনো খাটনি নাই, তো বাদামে একটা খাটনি শুধু, যদি উঠিবার সময় রৌদ্র থাকে, তাইলে কোনো আর খাটনি নেই। সার তো লাগে না, আলুতে যা সার পরে ওটির মধ্যে হয়ে যায়, পরে হালকা জল দিয়ে উড়িয়ে সার হালকা দিই, বাস। স্কুটির ভেতর থেকে সাপ উদ্ধার করে জঙ্গলে ছাড়লেন সর্পপ্রেমী দেবার্ঘরক্ষিত।
স্কুটির ভেতরে ঢুকে রয়েছে আস্ত সাপ, যা দেখে চক্ষু চড়কগাছ স্কুটির মালিকের। ভয়ের মধ্যেই অবশেষে স্কুটিটিকে এনে দাঁড় করানো হয় খোলা মাঠে। কিভাবে সাপ বের করা হবে তার অবশ্য কোনো উপায় তারা দেখছিলেন না। অবশেষে খবর দেওয়া হয় সর্বপ্রেমী দেবার্ঘ রক্ষিতকে। তিনি এসে স্কুটি থেকে সাপটি বের করেন। সাপটি অবশ্য বিষাক্ত নয়, নির্বিষ সুতানলি সাপ। যদিও সেই সাপটিকে ছাড়া নিয়েই বিস্তর নাটক হয়। সাধারণ মানুষের কেউই তাদের নিজেদের এলাকায় সেই সাপটি ছাড়তে দিতে নারাজ। অবশেষে সকলকে সচেতন করে সেই এলাকার জঙ্গলেই সাপটিকে ছেড়ে দেন সর্বপ্রেমী দেবার্ঘ রক্ষিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষঘোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। সতীপীঠ বোদাগঞ্জ, প্রতিদিন ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। মন্দিরের পাশে বসে প্রসাদও গ্রহণ করছেন তারা। সতীর 51 পীঠের এক পীঠ জলপাইগুড়ির বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দির, যেখানে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এবং খিচুড়ি প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। প্রতিদিনই যেমন বাড়ছে পুণ্যার্থীর সংখ্যা, ঠিক তেমনই বাড়ছে খিচুড়ি প্রসাদ বিতরণের সংখ্যাও। প্রতিদিন পাত পেরে এই মন্দির থেকে খিচুড়ি খাচ্ছেন বহু পুণ্যার্থী। সকলের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয় মন্দির কমিটির উদ্যোগে। এই মন্দিরে এসে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করতে আলাদাই তৃপ্তি লাগে বলছেন পুণ্যার্থীরাও। এখন স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনে সুপার 6-এর খেলায় সোমবার মুখোমুখি হয় টাউন ক্লাব ও বিপিআরসি। বিপিআরসিকে 6 উইকেটে হারিয়ে জয়ী হন টাউন ক্লাব। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6-এর খেলায় এদিন মুখোমুখি হয় টাউন ক্লাব এবং বিপিআরসি। প্রথমে বিপিআরসি ব্যাট করতে নেমে বিপিআরসি 29.5 ওভারে সব কয়টি উইকেট খুইয়ে 104 রান সংগ্রহ করে। দলের হয়ে সঞ্জয় পিঞ্চা সর্বোচ্চ 40 রান করে। টাউন ক্লাবের হয়ে ভালো বল করে ধীরাজ কুমার পান্ডে 7 ওভার বল করে 22 রান খরচ করে 3টি উইকেট পান তিনি। পরবর্তীতে ব্যাট করতে নেমে টাউন ক্লাব স্বল্প সময়ের মধ্যেই 4 উইকেট খুইয়ে সমস্ত রান তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ 35 করে রমন ছেত্রী এবং 25 রান করে অভিজিৎ বিশ্বাস। এখন ওয়েদার নিউজ।
গতকাল থেকে পরিবর্তিত আবহাওয়ার জেরে এদিনও পারদ ছিল অনেকটাই নিচে। রোদের তেজে ততটা দেখা মেলেনি। বিকেলের দিকে ফের মেঘে ভরে যায় আকাশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সকাল 8:30 71% এবং বিকেল 5:30 71%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.3 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন নির্বাচনী পর্যবেক্ষকের। বিভিন্ন প্রান্তে চলছে ভোটদান নিয়ে সচেতনতা প্রচারও। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর বৃদ্ধি করছে বিভিন্ন রাজনৈতিক দল। সীমান্তে বিজয় জয়ন্তের সমর্থনে দেয়াল লিখন শিকারপুরে। ধরতি মোহনকে স্বার্থপর বলে কটাক্ষ সৈকতের। দলের ভার মুক্তি হয়েছে ধরতির বিজেপি যোগদানে, দাবি সৈকতের। ক্ষুদ্র চা চাষে জলপাইগুড়ি খ্যাতি পরখ করতে জেলায় নেপালের 7 প্রতিনিধি। জয় জলপেশে নেবেন প্রশিক্ষণ। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।